बहुत कुछ शिया को देख के भागता है, मगर पूरी दुनिया के शिया ही मदद कर रहा है। आज फिलिस्तीन की किसने मदद की बताइए? फिलिस्तीनी किसने मदद की बताइए? ईरान ने मदद की ना। वीडियो करना जायज। की मोहम्मद ताज। মোগল পিরিয়ডের খাস করে মুর্শিদাবাদে নবাবদের অধিক স্থাপত্যের মধ্যে হলো বেশিরভাগই কিন্তু সব মসজিদ, যার মধ্যে অধিকাংশ মসজিদগুলোর অস্তিত্ব কিন্তু হারিয়ে ফেলেছে। তবে তারই মধ্যে একটি সতেজ মসজিদ হলো এই চক মসজিদ, যেখানে এখনও কন্টিনিউ নামাজ আদা করা হয়। এবং যারা মুর্শিদাবাদে আসেন তারা প্রত্যেকেই কিন্তু এই মসজিদে আসেন। তার আসল সবথেকে বড় কারণ হলো মসজিদটার কিন্তু অবস্থান, কারণ এটি হাজারদুয়ারি প্রাসাদ এবং সাথেই যে ইমাম বাড়া রয়েছে তারই কিন্তু একদম পাশেই কিন্তু এটা অবস্থিত। ম্যাপটা আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন এখানে দেখুন যেটা 5 নম্বরে আছে এটা হলো আপনার পুরোটা কিন্তু হাজারদুয়ারি, ঠিক তারই একদম সম্মুখভাবে অর্থাৎ 1 নম্বর যে আপনি রেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমাম বাড়া, আর মাঝখানের যে ফাঁকা স্পেস রয়েছে ঠিক এরই অপোজিটে আপনারা 6 নম্বরে এটা দেখুন, যেটা সাদা অংশ দেখানো আছে এটা কিন্তু চক মসজিদ। ফলে যারা এখানে আসেন তারা কিন্তু চক মসজিদে অবশ্যই আসেন। মসজিদের দিকে যখন এগোলাম তখন সামনে যে গেটটা দেখলাম এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছিল, কিন্তু আসলে তা নয়। মসজিদের উপরে ওঠার এটা পূর্ববর্তী পথ, তো এখান থেকে আপনাকে উঠতে হবে। তারপরে উপরে উঠে দেখলাম যে এখানে কিছু বাচ্চা রয়েছে যারা কন্টিনিউ কিন্তু এখানে ইসলামিক শিক্ষা তারা এখানে নিতে আসেন। তো এখানে কোরআন শরীফ তারা পড়েন এবং পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে অজুখানা। তো মসজিদটিকে দেখে যখনই আমি দেখলাম তো মনে হলো যেন খুবই সদ্য নির্মিত একটি মসজিদ, যেটা কয়েক বছরের হবে, অর্থাৎ খুবই কিন্তু চকচক করছিল। এটা পুরো একদমই মনে হচ্ছিল না কখনোই যে এটা অনেক আগের মসজিদ, যেটা নবাবী আমলে নির্মাণ করা হয়েছিল। আর মেঝে যেটা আপনারা দেখছেন মেঝেতে এগুলো কিন্তু সবই তখনকারের একটা পাথর, যেগুলো এখন অক্ষত অবস্থায় প্রায় রয়েছে। আর এই মসজিদটি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু এই মসজিদ থাকার কথা ছিল না। প্রথম পর্যায়ে কিন্তু এখানে ছিল বাংলার নবাব, প্রথম যিনি নবাব মুর্শিদ কুলি খাঁ, তিনি কিন্তু এখানে প্রথমে একটি চাহেল নির্মাণ করেছিলেন, যেটি কিন্তু 40 স্তম্ভ বিশিষ্ট একটা দর্শক, এবং পরবর্তীতে সেটা ভেঙে এখানে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়েছিল। আর এটা যেটা দেখা যাচ্ছে এটা হলো অজুখানা। এখানে কিন্তু নামাজ কন্টিনিউ হলেও অজুখানাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ অজুখানাটা পরে বাম দিকে করা হয়েছে। মসজিদটি 5টি গম্বুজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এর 2টো চৌচালা ভল্ট রয়েছে। মসজিদটিকে কিন্তু খিলান আকৃতির কোলঙ্গি দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। আর মসজিদটিকে আমরা চক মসজিদ বলি, আমরা মনে করি মসজিদটি সাদা বলে, অর্থাৎ চকের মতো সাদা বলে, কিন্তু আসলে চকের মতো সাদা বলে মসজিদটিকে চক মসজিদ বলা হয় না। চক কথার অর্থ হলো বাজার। আর যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1767 খ্রিস্টাব্দে, তখন কিন্তু মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র এবং বাজার কিন্তু এই জায়গাটা ছিল, এই মসজিদটির 4 অংশ জুড়ে। তো এই জন্য কিন্তু মসজিদটিকে চক মসজিদ বলা হয়। এবং মসজিদটির ওই সময় কিন্তু সাদা কালার ছিল না, পরবর্তীতে কিন্তু এটাকে সাদা রং করা হয় ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মসজিদটি নির্মাণ করেছিল কিন্তু মীর জাফরের স্ত্রী মুন্নি বেগম। মীর জাফরের ইতিহাসটা আমরা যেভাবে জেনেছি তিনার ক্যারেক্টার সম্পর্কে, ঠিক তারই কিন্তু উল্টো ছিল তিনার স্ত্রী মুন্নি বেগম। তিনি অনেক দানি মহিলা ছিলেন এবং খুব প্রভাবশালী। তিনি কিন্তু তিনার সম্পূর্ণ স্যালারি থেকে, বেতন থেকে কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আর এই মসজিদটির নির্মাণ কিন্তু তিনি একা করেনি, কারণ মসজিদটির নির্মাণ এবং নকশা যিনি দিয়েছিলেন তিনি কিন্তু ছিলেন শায়েখ খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। वीडियो करना जायज। मोहम्मद ताज। হঠাৎ এরই মধ্যে কিছু গুঞ্জন আওয়াজ পেলাম এবং মসজিদটির ভিতরে গেলাম, গিয়ে দেখলাম এখানে কিছু ব্যক্তি ঠিক এরকম করছেন। পরবর্তীতে এটা খোঁজলে আমি দেখলাম যে এই মসজিদটি এখন সম্পূর্ণ শিয়াদের নিয়ন্ত্রিত আছে। আর শিয়া বলতে আমাদের মুসলিমদের 72টা ফিরকা আছে, তাদের মধ্যে একটি শাখা হলো শিয়াপন্থী। তো তিনারা হুসেন পাকের ইয়াদগারে এমনটা করছেন এবং প্রতি বৃহস্পতিবারে তিনি এরকম করতে থাকেন। এবং পরবর্তীতে ভিডিওর আপনারা শুরুতে দেখেছেন যে তিনি আমাদেরকে বলছিলেন যে শিয়া দেখে দূরবর্তী স্থানে যাচ্ছেন। আসলে এমনটি হয়নি,
তবে এটা আমাদের আশা ছিল না। ফার্স্ট টাইম আমরা এখানে গিয়েছিলাম এবং ভিডিও করার সাথে সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তো এটা তেমন কোনো বড় বিষয় হয়নি। ওনার সঙ্গে পরবর্তীতে কথা বললাম, উনি কিছু যুক্তি এবং লজিক খাড়া করেছিলেন। বর্তমানে যে ফিলিস্তিন এবং আপনার ইসরায়েলের যে ঘটনা হয়েছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু এমন মন্তব্য তিনি করেছেন। যাই হোক, এই মসজিদটি অসম্ভব সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদটা আগামী আরও অনেক বছর এখানে দাঁড়িয়ে থাকবে, কারণ এই মসজিদের যে স্ট্রাকচার এবং সুন্দরতা খুবই এখনও নতুন নতুন লাগে। তো যদিও মসজিদটির বয়স প্রায় অনেক হয়ে গিয়েছে, কিন্তু মসজিদটি এখনও সতেজ হয়ে দাঁড়িয়ে আছে এবং মসজিদে কন্টিনিউ নামাজও পড়ে এবং এখানে নামাজও হয়।